হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন সিম্যাটিক্স ডায়াগ্রাম আলোচনা করার জন্য। আজকে আমি যে সিম্যাটিক্স ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব এটা হলো রেডমি নোট 10S। এই মোবাইলটার চার্জিং এবং ইউএসবির যে কানেকশন রয়েছে সেটা সম্পর্কে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, আশা করছি তোমাদের কাজে অনেকটাই হেল্প হবে। তো শুরু করছি। এটা আমরা এখন যেখানে স্ক্রিনের উপরে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিসিবির সামনের এবং পেছনের দিকটা। তো আমরা একটু জুম করি। এইটা হচ্ছে আমাদের চার্জিং এর কানেক্টর, মানে সাববোর্ড থেকে মেইন বোর্ডের সঙ্গে কানেকশন হওয়ার জন্য যে ফ্লেক্সটা থাকে সেই ফ্লেক্সের কানেক্টরটা। আমরা এর আগেও জেনেছি যে কানেক্টরের দুপাশে যে মেটালিক পয়েন্ট থাকে সেই মেটালিক পয়েন্টটাই হচ্ছে আমাদের চার্জিং এর কানেকশন ওটা। তো এটার এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড, এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড। তো পজিটিভ সাইডটা এখান থেকে গিয়ে সোজা চলে আসছে এখানে একটা ছোট্ট ক্যাপাসিটর। এই ছোট্ট ক্যাপাসিটরটাকে ফলো করতে হবে। অনেক সময় এই ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো আমরা ইগনোর করে চলে যাই, তো এগুলো ইগনোর করে গেলে কিন্তু হবে না। তো এখান থেকে এই ছোট্ট ক্যাপাসিটরটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। এই ছোট্ট ক্যাপাসিটরটা যদি কখনো শর্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জিং হবে না। আর এটা আমাদের ভিভাসের যে পজিটিভ পয়েন্টটা রয়েছে, ভিভাস পয়েন্ট রয়েছে, তো ভিভাস এবার ফ্লেক্স যদি কানেক্ট করা অবস্থাতে আমার যে কখনো ভোল্টেজ চেকিং করার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে আমরা এই নিচে এই টেস্ট পয়েন্টটাও রয়েছে, তো এই টেস্ট পয়েন্ট থেকেও আমরা কিন্তু ভোল্টেজ চেক করতে পারবো। এবার এখান থেকে চলে আসি কানেকশনটা কোথায় যাচ্ছে। এখান থেকে সোজা এই কানেকশনটা চলে যাচ্ছে বোর্ডের উল্টো দিকে। উল্টো দিকে এখানে আমাদের যে বিকিউআইসি বা ডিসি টু ডিসি কনভার্টার যে আইসিটা রয়েছে তার নিচে এখানে দুটো একটা ডায়োড, এখানে একটা ডায়োড এবং একটা ক্যাপাসিটার সঙ্গে কানেক্ট হচ্ছে। হওয়ার পর এখানে একটা আইসি রয়েছে, এই আইসিটার নাম্বার 3020M। এইটা হচ্ছে আমাদের ফাস্ট চার্জিং আইসি। অর্থাৎ যখন আমরা অনেক সময় দেখতে পাই যে আগেকার ফোনগুলো আমরা কিন্তু ফাস্ট চার্জিং নেয় না, কিন্তু এখনকার যে ফোনগুলো রয়েছে সেগুলো ফাস্ট চার্জিং দেখায়। তারপরে যদি কেবিলটা প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ফাস্ট চার্জিং শো করে না, স্লো চার্জিং দেখায়। তো এই যে ফাস্ট চার্জিং এবং স্লো চার্জিং এর যে বিষয়টা সেটা আমাদের এই যে আইসিটা রয়েছে সেই আইসিটা মেনটেন করে থাকে। তো এটা হচ্ছে একটা ফাস্ট চার্জিং এর আইসি। এখান থেকে কানেকশনটা যাচ্ছে, এখানে একটা ক্যাপাসিটর রয়েছে। তো এই যে ডায়োড এবং এখানকার যে ক্যাপাসিটরটা এগুলো কিন্তু শর্টেজ থাকলে অনেক সময় চার্জ হয় না, তো এগুলোকে আমাদের খেয়াল করতে হবে। চার্জিং প্রবলেম আসলে ফাস্ট চার্জিং এর আইসিটাও খেয়াল করতে হবে। এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরটা যদি কখনো শর্টেজ হয় সেক্ষেত্রে আমাদের চার্জিং হয় না। এখানে একটা ডায়োড রয়েছে, এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, তারপরে লাইনটা চলে যাচ্ছে সোজা বিকিউআইসির মধ্যে। তো এখানে এগুলোকে খেয়াল করতে হবে যে এখানে এই ক্যাপাসিটর, এই ডায়োড এবং এই ক্যাপাসিটর এগুলো আমাদের ঠিক আছে কিনা বা শর্টেজ আছে কিনা। এটা বোঝার কায়দা হচ্ছে কি, চার্জার লাগানো অবস্থাতে বা ফ্লেক্স কানেকশন থাকা অবস্থাতে এইগুলোতে যদি আমরা ভোল্টেজ পাই সেক্ষেত্রে বুঝবো যে কানেকশন গুলো ঠিক আছে, এবং যদি এখানে ভোল্টেজ না পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম আসতে পারে। তো এগুলোকে একটুখানি খেয়াল করতে হবে। এবার চলে আসি, এটা হচ্ছে বিকিউআইসি। বিকিউআইসির আমরা জানি যে চার্জ যখন বিকিউআইসি চার্জ তখনই প্রোভাইড করে যখন ভিপিএইচ পাওয়ার জেনারেট হয়। তো যদি চার্জিং এর আমাদের ইনপুট ভোল্টেজ, চার্জিং প্রবলেম অবস্থাতে চার্জিং এর ইনপুট ভোল্টেজটা যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে আমাদের চেক করতে হয় ভিপিএইচ পাওয়ার জেনারেট হচ্ছে কিনা। তো ভিপিএইচ পাওয়ার জেনারেট হচ্ছে কিনা সেটা চেক করবো কোথায়, সেটা চেক করার জন্য নিচের যে বড় কয়েলটা আমরা দেখতে পাচ্ছি এই কয়েল আমাদের চেক করতে হবে। কারণ কি, ভিপিএইচ লাইনের এই কয়েলটা যদি কোনো কারণবশত যে কয়েলটার একদিকে ভোল্টেজ পাচ্ছি আর একদিকে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু চার্জ আমাদের কোনোদিনই সাকসেসফুল হবে না। তো এখানে খেয়াল করতে হবে ভোল্টেজটা যেন এর দুপাশেই বা দু সাইডেই যেন থাকে। যদি কোনো একদিকে আছে কোনো একদিকে নেই সেক্ষেত্রে কিন্তু কখনোই চার্জ আউটপুট আসবে না। তো এখানে এই কয়েলটাকে চেক করতে হবে। এখানকার এই ক্যাপাসিটর যদি শর্টেজ থাকে সেক্ষেত্রে ভিপিএইচ লাইন শর্ট হয়ে যাবে। এখানে একটা ক্যাপাসিটর আছে, এটাও যদি শর্টেজ হয় সেক্ষেত্রেও কিন্তু ভিপিএইচ লাইন শর্ট হয়ে যাবে। তো এগুলোকে খেয়াল করতে হবে।
খেয়াল করার পরে নেক্সট চলে আসে এটা, এইগুলো যদি ঠিকঠাক থাকে নেক্সট আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা। এবার আউটপুট ভোল্টেজটা কোথায় চেক করব? এবার যেহেতু এটা বিকিউ আইসিটা বল আইসি, তো আমরা আইসির নিচে তো কখনো চেক করতে পারি না। তো সেটা চেক করার জন্য কি করতে হবে? সেটা চেক করার জন্য এর পাশে একটা ছোট্ট ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরটার মাথাতে আমরা চেক করতে পারি এর আউটপুট ভোল্টেজ আছে কিনা। এখানটাই এই ক্যাপাসিটরটা শর্টেজ থাকলে পরে আমাদের কিন্তু বোর্ড সেন্সও প্রবলেম আছে, মানে বোর্ড সেন্সটাও কিন্তু আমাদের শর্ট দেখাবে। তো এখান থেকে ভোল্টেজটা যাচ্ছে কোথায়? এখান থেকে ভোল্টেজটা সোজা চলে যাচ্ছে, এখানে একটা ডায়োড রয়েছে এই ডায়োডটার মধ্যে। তো এখানেও খেয়াল করতে হবে এই ডায়োডটা যদি কখনো শর্টেজ থাকে বা ডায়োডটা যদি লিকেজ প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাটারি চার্জ কন্টিনিউ থাকবে না, ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বা যদি ফুল শর্ট হয়ে যায় তাহলে কিন্তু বোর্ড সেন্সটাও আমাদের ফুল শর্ট দেখাবে। তো এগুলো খেয়াল করতে হবে। এখানে একটা ডায়োড, এখানে একটা ছোট্ট ক্যাপাসিটর, এখানে একটা ছোট্ট ক্যাপাসিটর, তারপরে লাইনটা সোজা চলে যাচ্ছে বোর্ডের অপর প্রান্তে। আসার পরে এখানে একটা ভিভ্যাটের টেস্ট পয়েন্ট রয়েছে, এখানে একটা ভিভ্যাটের টেস্ট পয়েন্ট রয়েছে। তো আমরা এই টেস্ট পয়েন্ট ধরে, বা কখনো যদি ভিভ্যাটের কোনো সময় কানেকশন কেটে গেল বা আমাকে কোনো জায়গায় জাম্পার করতে হলো, তো সেই ক্ষেত্রে আমরা এই টেস্ট পয়েন্ট গুলোতে জাম্পার করতে পারি। আর তারপর এখান থেকে লাইনটা আসছে ব্যাটারির পজিটিভ কানেকশনে। তো ব্যাটারি লাগানো অবস্থাতে কখনো যদি আমাদের ভিভ্যাটের ভোল্টেজ চেক করতে হয়, সেক্ষেত্রে আমরা এই টেস্ট পয়েন্ট গুলোতেও আমরা চেক করতে পারি। বুঝতে পারা গেছে? আশা করি চার্জিং এর কানেকশনটা তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট চলে আসি ইউএসবির কানেকশনটা। তো ইউএসবির ডিএম এবং ডিপির কানেকশনটা কোথায় আসছে? ইউএসবির ডিএম এবং ডিপির কানেকশনটা কানেক্টরের ঠিক নিচে যে দুটো এরকম গোল্ড টেস্ট পয়েন্ট দেখতে পাচ্ছি, এই টেস্ট পয়েন্টে আমাদের নর্মালি থাকে। যদি কখনো ফ্লেক্সের প্রবলেম আসে, তো সেক্ষেত্রে আমরা সরাসরি ইউএসবি কানেক্টরের ডিএম এবং ডিপি কানেকশন থেকে সরাসরি আমরা এই গোল্ড টেস্ট পয়েন্টের মধ্যে আমরা জাম্পার করতে পারি। নেক্সট এখান থেকে কানেকশনটা যাচ্ছে কোথায়? এখান থেকে কানেকশনটা যাচ্ছে বোর্ডের উল্টো দিকে, সিপিইউ এর নিচে, ঠিক এই যে দুটো রেজিস্টার আছে এই রেজিস্টারের মধ্যে। এবার এখান থেকে আসছে কোথায়? এখান থেকে আবার দুটো রেজিস্টার হয়ে চলে যাচ্ছে পাওয়ার আইসিতে, এবং এখানে আসছে হচ্ছে সিপিইউতে। এবার এখান থেকে যাচ্ছে কোথায়? এখান থেকে আমাদের সোজা চলে আসলো বিকিউআইসির মধ্যে, ইউএসবি ডিএম এবং ডিপির কানেকশনটা। বুঝতে পারা গেছে পরিষ্কার? তো যদি কখনো ইউএসবি ডিএম ডিপি কাজ না করে, তো সেক্ষেত্রে আমাদের এই রেজিস্টার এবং কয়েল যেগুলো আমরা পেলাম, এই রেজিস্টার এবং কয়েলগুলোকে কিন্তু চেক করতে হবে। কারণ কি, যদি কোনো কারণবশত এগুলো খারাপ হয়ে গিয়ে থাকে বা এগুলো যদি ডিসকানেক্ট হয়ে গিয়ে থাকে বা ওপেন হয়ে গিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না বা এই কানেকশন আমরা কখনোই পাবো না। বোঝা গেছে? তো এটাই ছিল আমাদের চার্জিং এর এবং ইউএসবি ডিএম এবং ডিপির কানেকশনটা। আশা করি বুঝতে পারা গেছে প্রত্যেকের। যদি কোনো জায়গায় সমস্যা থাকে বা এটা সম্পর্কে আরো কিছু বিষয়ে জানার থাকে, তো সেক্ষেত্রে কমেন্ট করে লিখে জানাতে পারো।